3 বছর আগেকার আতঙ্ক যেন আবারও নতুন করে সামনে চলে এসেছে। সাম্প্রতিক ইয়াসিন একটা ভিডিও আপলোড করেছে যেখানে দেখা যাচ্ছে রাকিব আর মেহেদীর ভিতরে খুব উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ভিডিওটা আপলোডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিভিন্ন রকমের আলোচনা শুরু হয়েছে। ইয়াসিনের আপলোড করা ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাকিব হোসেন মেহেদীর গায়ে হাত তুলেছে। এই 3 বছর পরে মানুষ জানতে পারলো এই ভিডিওর মাধ্যমে কিভাবে মেহেদী আর রাকিবের বন্ধুত্ব ভঙ্গ হয়েছিল। তো গাইস, আর দেরি কেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাকিব ভক্তরা অনেকেই মনে করছেন পুরনো এই ভিডিও প্রকাশের মাধ্যমে রাকিবকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়, ইয়াসিন আরও দাবি করেছেন তার কাছে আরও কিছু ভিডিও রয়েছে, তা সে ভবিষ্যতে প্রকাশ করবে। তবে এই বিষয়গুলো নিয়ে এখনো রাকিবের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই পরবর্তী সময় এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। সেই ভিডিও মিথিলা শেয়ার করে লিখেছেন, এমন পরিবারে থাকার কোনো সৌভাগ্যের আমার দরকার নেই। কি পরিমাণে ডেঞ্জারাস ভাবা যায়। উনারও কি পরিবারের মানুষ নাই? একসাথে বসে কি সমস্যার সমাধান করা যায় না? ঠিক একইভাবে আমাদেরকেও একা পেয়ে ঠিক এরকম কাজ করতো আর মানুষকে মিথ্যা হিউমেস ছড়ায়। কিছু হলেই মা বোন সকলকে নিয়ে লাইভে চলে আসে। মিথিলা রাকিবের উদ্দেশ্যে এই কমেন্টটা করে আর সেই কমেন্টের নিচে কিছু মানুষ কমেন্ট করে। রাকিব তো সব স্বীকার করেছে, এটা আবার পাবলিকলি দেখানোর কি আছে? আর মেহেদীরকে নিয়ে তো এখানে কোনো কথাই উঠে নাই, ওকে নিয়ে তো কোনো ঝামেলা হয়নি। তাহলে ইয়াসিন এই ভিডিও কেন আপলোড দিয়েছে আর আপনি কেন এমন কমেন্ট করেছেন? আর একজন লিখেছে, আচ্ছা মেহেদী রাকিবের টিম থেকে যাওয়ার পরে যে লাইভ করেছে, ইয়াসিনও তো রাকিবের সেই লাইভে ছিল, তখন কেন কিছু বলেনি, এখন কেন ভিডিও প্রকাশ করছে? আর একজন লিখেছে, 4 বছর আগের পুরনো কাহিনী এখন বলে কি লাভ? মেহেদী রাকিবের সাথে বেইমানি করেছিল, 7 বছরের বন্ধুত্ব ভুলে মেহেদী কি করে রাকিবের সাথে এই কাজটা করতে পেরেছিল? রাগের মাথায় এমন করতেই পারে, রাকিব তখন সব বলেছিল। তো এক পক্ষের কাহিনী দেখে কখনো কোনো কিছু বিচার করা উচিত নয়। আমাদের এখন অপেক্ষা করা উচিত, বিশেষ করে রাকিব ভক্তদের অপেক্ষা করা উচিত রাকিবের পরবর্তী প্রতিক্রিয়া কি হয়।